আমি খুব এক্সাইটেড। তুমি কি এক্সাইটেড? এবং খাতা বন্ধ গাইন এসব ফালতু ফালতু কথা সব শুনে দিচ্ছে, কিন্তু ভাই আমরা তো এখনো এখানে শোনা যাচ্ছে এখনো। तो गाइस और फालतू फालतू को कान दिए ना। तो गाइस एक हम रोने तो चलो आज फिर से एक छोटा सा गेम खेलते हैं। तो इमेजिन करो तुम्हें एक मौका मिल हम অনেক এনিমি দেখি গাইস। এই হরর ভিডিও দেখা আছে 100 বার ভাববে, যদি ভয় না লাগে তাই যারা বাচ্চা আছেন তা গাইস আপনারা যারা সাহসী থাকেন তাই আপনার বাচ্চারা দেখবেন, আর যারা বড় তারা তো না ভয় পেলে দেখবেন, কিন্তু বাচ্চাদেরকে সাবধান করে দিচ্ছি, দেখার আগে 100 বার ভাববেন তারপর দেখবেন। আমরা তো নিজের এই বাচ্চা বেশি ভাব ধরে না, বুঝো নাই গাইস। আপনারা যে আমার চ্যানেলে যে প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন মাইনক্রাফট পার্ট 12 লেখা, এটা যারা যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। না গাইস আমার নতুন স্কিনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার নতুন স্কিনটা মানে ক্যারেক্টারটা রেড ব্লু একসাথে স্কিন নিয়েছি গাইস, আপনারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলেন গাইস আমরা হরর ভিডিও সার্চ দেওয়া যাক। তো লেটস সি গাইস, আমার অনেক ভয় Horror video. देखिए गाइस को तो horror video गाइस। Master Doka Lautic video footage. Horror CCTV camera door for footage. বন্ধুরা, এই ফ্যামিলিটা অফিসের ছুটি পেয়ে এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল, কিন্তু ছুটি কাটিয়ে বাড়িতে আসার পরে তারা দেখতে পায় যে ঘরের লাইটটা বারবার অন অফ হচ্ছিল, যার দেখলে গাইস দেখো ঘোড়ার লাইটটা কেমন অন অফ হচ্ছে গাইস, সত্যি কিন্তু গাইস আবার দেখেন গাইস, আপনারা ভালো করে লক্ষ্য করেন ঘোড়ার লাইট। বন্ধুরা, এই ফ্যামিলিটা অফিসের ছুটি পেয়ে এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল, কিন্তু ছুটি কাটিয়ে বাড়িতে আসার পরে তারা দেখতে পায় যে ঘরের লাইটটা বারবার অন অফ হচ্ছিল, যার কারণে মোবাইল বের করে সাথে সাথেই তারা এই জিনিসগুলো রেকর্ড করা শুরু করে, এবং রেকর্ড করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়েছে, সেটা দেখার পরে আপনাদেরও হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিছু একটা হবে এখন। কিছু করতে হবে। কিছু করতে হবে, জাম্পস্কেয়ার দিতে হবে, তারপর সেটা জাম্পস্কেয়ার দিতে হবে। গাছে দেখে দেখেন আপনারা যেটা ওখান থেকে গেল গাছ দেখেন, ওটা দেখেন গাছ ওখান থেকে যাবে। গাছ গাছ দেখেন দেখেন গাছ দেখে আপনারা দেখে আবার আবার কিছু আবার এই জায়গায় দেখেন গাছ কত ভয়ঙ্কর জিনিসটা গাইস।
আসলে আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে তারা যখন মোবাইলের মাধ্যমে ভিডিও করছিল তখন ঘরের ভিতরে একটা রহস্যময় জিনিস ওই রুমটার এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছিল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে রহস্যময় জিনিসটা যখন বাড়ির লোকজনের উপস্থিতি বুঝতে পারে তখন সাথে সাথে এইটা একপাশে গিয়ে লুকিয়ে পড়ে এবং উঁকি মেরে মেরে বাড়ির লোকজনকে দেখতে শুরু করে। তবে তাদের ঘরের ভিতরে রহস্যময় কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের 3টা বাজে হঠাৎ করেই যখন একটা মসজিদের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে তখন সাথে সাথে একটা রাত 12টা বাজে যেখানে মসজিদের সিকিউরিটিতে একটা ক্যামেরা আছে। উপরে যে লেখাটা লেখা আছে এটা কিন্তু guys আপনারা সত্যি করে বজায় রাখবেন। দেখেন গাইস উপরে একটা লেখা আছে, আপনারা দেখে নিয়ে ভিডিওটা দেখবেন না। তো গাইস এটা হচ্ছে রাত 12টার সময় মসজিদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ তারা চোর মনে করে মসজিদের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করা শুরু করে। কিন্তু ক্যামেরা চেক করার পরে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে আপনারাও হয়তো হতভম্ব হয়ে যাবেন। गेट खोला हुआ देखो भाई, देखो एक गेट खोला हुआ है। कैसे नेट गेलो वो गाइस আসলে বন্ধুরা, রাতের বেলা হঠাৎ করেই কোনো এক অদৃশ্য জিনিস আস্তে আস্তে করে মসজিদের দরজাটা খুলতে থাকে এবং ভয়ানক ব্যাপার হচ্ছে দরজাটা খোলার পরে রহস্যময় একটা সাদা জিনিস মসজিদের ভিতরে প্রবেশ করে। আর এই জিনিসটার প্রতিচ্ছবি দরজার গ্লাসের ভিতরে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে দরজাটা ঠিক ততক্ষণ পর্যন্তই খোলা ছিল যতক্ষণ পর্যন্ত রহস্যময় সাদা জিনিসটা মসজিদ থেকে বের হয়নি এবং বের হওয়ার সাথে সাথেই দরজাটা পুনরায় আবার বন্ধ হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে দরজা খুলে মসজিদের ভিতরে যাওয়া রহস্যময় সাদা জিনিসটা আসলে কি ছিল। অনেকে মনে করে এই জিনিসটা কোনো জিন হতে পারে যেটা কিনা মসজিদের ভিতরে নামাজ পড়তে গিয়েছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন পর পর রাস্তাটার এই জায়গার মধ্যে ব্রিজের কাছাকাছি আসলে বিভিন্ন গাড়ি দুর্ঘটনার শিকার হয়। কিন্তু কি কারণে এই জায়গায় আসলে রহস্যজনকভাবে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ে এই ব্যাপারে সঠিকভাবে কেউই কিছু জানতো না, যার কারণে এই জিনিসটার রহস্য উদ্ঘাটনের জন্য ব্রিজ কর্তৃপক্ষ ব্রিজের পাশেই একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এবং ক্যামেরা লাগানোর পরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়েছে সেটা দেখার পরে আপনারাও হয়তো ভয় পেয়ে যাবেন। একটা গাড়ি আসছে, গাড়িটা তো নর্মালি আছে সেটা দেখার পরে আপনারাও হয়তো ভয় পেয়ে যাবেন। এই দেখেন ये क्या गाइस, who are this man guys, who are this man guys, এটা তো কালো গাইস বসে পড়ে কি গাইস এটা নিশ্চয়ই একটা ভয়ঙ্কর জিন। Who are this man guys? এটা বড় এটা শুনুন এই যে এখানে সাদা কালার জিনিস গেলে দেখেন দেখেন গাইস, এটা কি ছিল গাইস? আচ্ছা খেয়াল রাখবো না। আসলে ওই জায়গার মধ্যে কার অ্যাক্সিডেন্ট হওয়ার একটু আগে ক্যামেরার ভিতরে আপনারা রহস্যময় দুইটা কালো ছায়া দেখতে পাবেন, যেগুলোর মধ্যে একটাকে রাস্তার পাশে এবং আরেকটাকে ওই দিক থেকে আসা ট্রাকের উপরে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আর দেখে মনে হচ্ছে যেন রাস্তার পাশে থাকা কালো ছায়াটা গাড়ির উপরে থাকা রহস্যময় জিনিসটাকে হাত নাড়িয়ে কিছু একটা বলছে। এবং এই ঘটনাটার একটু পরেই রহস্যময় কালো ছায়াটা যে জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে এসে কারটা দুর্ঘটনার কবলে পড়েছে। এমনকি
এমনকি ভয়ানক ব্যাপার হচ্ছে গাড়িটা আসার সময় কারটা একেবারেই রাস্তার ওই পাশে ছিল, কিন্তু ব্রিজের কাছাকাছি আসার সাথে সাথেই রহস্যজনকভাবে কারটা রাস্তার এই পাশে এসে দুর্ঘটনার শিকার হয়, যার কারণে মানুষজন ধারণা করছে যে এই জায়গায় দুর্ঘটনা হওয়ার পিছনে রহস্যময়ী কালো ছায়াগুলোর হাত রয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ান ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছিল, যেখানে কয়েকজন লোক যখন রাতের বেলা নাইট ডিউটি করে অফিস থেকে বের হয়, তখন তারা ফ্লাইওভারের উপরে ভয়ানক একটা জিনিস দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। করে অফিস থেকে বের হয়, তখন তারা ফ্লাইওভারের উপরে ভয়ানক একটা জিনিস দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। বল, আমি তো বললাম একটা বড় একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর